নমস্কার জানাই সকলকে। আপনারা যারা 2026 সালে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের অনেকের মধ্যেই এখন অনেক বিভ্রান্ত চলছে। অনেকেই মনে করছেন যে আমাদের কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? পরীক্ষার সিলেবাস কি আছে? পরীক্ষা কবে নাগাদ হবে? এই ধরনের বিভিন্ন প্রশ্নই কিন্তু আপনাদের মনে আসছে। আর আজকের যে তথ্যগুলি আলোচনা করব, এই তথ্যগুলি কিন্তু তোমাদের চাকরি পাওয়ার জার্নিটাকে অনেক সহজ করে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে। হ্যাঁ, 2023 সালে যারা রেজিস্ট্রেশন করেছিলে তাদের আপাতত সেইভাবে কিছু রেজিস্ট্রেশন করতে হবে না। আমি নিজেও করেছিলাম। ওখানে দেখবে তোমরা যখন পোর্টালে গিয়ে লগ ইন করছো, তোমাদের ফোন নম্বর পাসওয়ার্ড দিলেই কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। আর যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছো তারা ওখানে নিজেদের ফোন নাম্বার, ওটিপি ইত্যাদি দেবে। দিলে কিন্তু তোমাদের পাসওয়ার্ড তোমরা নতুন আবার একটা তৈরি করতে পারবে। সেক্ষেত্রে সমস্যা হবে না। কি কি করণীয় কি কি আমি বলে দিচ্ছি। ওখানে কিন্তু তোমাদেরকে নতুন করে অনেক তথ্য দিতে হবে, যেগুলো ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আধার কার্ড, এই সম্বন্ধীয় যাবতীয় তথ্যগুলি কিন্তু ওখানে তোমাদেরকে দিতে হবে। দিলেই কিন্তু মোটামুটি কাজ আপাতত কমপ্লিট। আর যারা নতুন তাদের তো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এখন গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইনে। তোমরা ওয়েবসাইটটা দিয়ে লগ ইন করলেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের পেজে চলে যাবে অফিসিয়াল। ওখানে ফোন নাম্বার দিয়ে তোমরা ওটিপিটা ইনবক্স থেকে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আশা করছি কোনো অসুবিধা হবে না। খুবই সহজ পদ্ধতি। এইভাবে তোমরা রেজিস্ট্রেশন করে নাও। আর কয়েক মাস পর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাই বলছি, এখনও হাতে অনেকটা সময় আছে। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। আশা করছি সফলতা আসবেই। আর কেউ হার মানবে না। পড়াশোনা কিন্তু প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। 2 দিন পড়াশোনা করলাম, 5 দিন করলাম না, এইরকম করলে কিন্তু কোনো চাকরির পরীক্ষায় সফল হওয়া একেবারে সম্ভব নয়। প্রথমত যেগুলো তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে, সিলেবাস। যে চাকরির ফর্ম ফিল আপ করছো, পরীক্ষা দেবে ভাবছো, সেই চাকরির পরীক্ষার সিলেবাসটা তোমাদেরকে জানতে হবে। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার সিলেবাসগুলো আমি একটু বলে দিই। মূলত এখানে পাটিগণিত থেকে 25 নম্বর রয়েছে, ইংরেজি থেকে 25 নম্বর, বাংলা থেকে 25 নম্বর রয়েছে, আর রয়েছে সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর। বুঝতেই পারছো, মোটামুটি 85 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তোমরা বুঝতেই পেরেছ 85 নম্বরের পরীক্ষা হবে। আর সিলেবাস না জেনে কেউ যদি মনে করো টুকটাক পড়াশোনা করে পরীক্ষা দেবে, বেকার দেওয়া, পাশ করতে পারবে না। শুধুমাত্র অন্ধের মতন টুকটাক পড়াশোনা করে পরীক্ষা দিলে কিছু হয় না। কারণ এই ফিল্ডে লাখ লাখ ছেলেমেয়েরা প্রতিনিয়ত পড়াশোনা করছে, ভালো রকমের পড়াশোনা করছে। কম্পিটিশন কিন্তু দিন দিন অনেকটা হাই হয়ে যাচ্ছে। তাই বলছি, যারা ভাবছো সরকারি চাকরির স্বপ্ন দেখছো, চাকরি পেতে হবে, তাদের কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর কি করবে, পড়াশোনা করবার সাথে সাথে সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু বাড়িতে তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। তোমরা কি করবে, কম্পিউটার থেকে ওএমআর শিট প্রিন্ট আউট করে নাও, করে নিয়ে অনেক জেরক্স করে নাও। বাড়িতে সপ্তাহে 1 দিন করে অন্তত মক টেস্ট দাও। তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে। তোমরা গুগল থেকেও বিভিন্ন প্রশ্ন কালেক্ট করতে পারবে মক টেস্ট দেওয়ার জন্য, বা বিভিন্ন বই পাওয়া যায় মক টেস্ট দেওয়ার জন্য, সেগুলোও তোমরা কিনে নিতে পারো। ফ্লিপকার্টে পেয়ে যাবে, অন্যান্য জায়গা থেকেও পেয়ে যাবে, বই দোকান, অনেক অপশান রয়েছে, কি বলবো। তো অবশ্যই তোমরা এইগুলো করলে কিন্তু সফলতা আসবে। হ্যাঁ, আর একটা যে কথা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অবশ্যই দেখতে হবে।
গ্রাম পঞ্চায়েতে আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো কেমন ছিল, কি ধরনের প্রশ্ন দেওয়া হয়, বাংলা ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসে, এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। কারণ ব্যাকরণ থেকে 25 নম্বর, আর ব্যাকরণ পাঠটা কিন্তু স্পেশালভাবে ভালো করে দেখতে হবে। দেখলে কিন্তু এখান থেকে অনেকটা নম্বর পাওয়া যায়। যেমন শুদ্ধ অশুদ্ধ বানান থাকে, কারক দেওয়া থাকে, সমাস দেওয়া থাকে, বিভিন্ন অর্থ দেওয়া থাকে, টুকটাক প্রশ্ন থাকে, আরও বিভিন্ন রকমের। আর সাধারণ জ্ঞান থেকে কিন্তু অত্যন্ত সহজ মানের প্রশ্ন থাকে। তোমরা যদি প্রশ্ন দেখো বুঝতে পারবে যে প্রশ্নগুলোর উত্তর মোটামুটি সবার পক্ষে দেওয়া সম্ভব। আর কারোর কোনো মন্তব্য থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো, সবার জীবনে সফলতা আসুক। আর যারা পরীক্ষা দিতে চলেছ, প্রস্তুতি নিচ্ছ, সবার জন্য অল দ্য বেস্ট। আর ভিডিওটি ভালো লাগলে, গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।